আচ্ছা, আমরা আজকে কিভাবে কমান্ড লাইনের সাহায্যে একটা HTML টেমপ্লেটের ডামি ইমেজ তৈরি করা যায় তাই দেখব। এই যে ধরেন যখন টেমপ্লেট মার্কেট প্লেসে জমা দিতে হয় তখন এই যে এই টাইপের ইমেজগুলো তো রাখা যায় না। এই যে আমরা এই ধরনের ওয়েবসাইটগুলো ব্যবহার করি যেখানে এই ইমেজগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করা হয় এবং তারপরে একটা ডামি ইমেজ তৈরি করা হয় যেখানে ইমেজের উইডথ হাইট এবং এটা নর্মাল একটা ইমেজ দেওয়া হয়। তো এখানে আমরা এই জিনিসটা একটা গিট রিপোজিটরির সাহায্যে আমাদের নিজেদের মেশিনে করব। এখানে তো আপলোড করে করা হয়, আমরা নিজেদের মেশিনে করব। মানে এখানে তো বিভিন্ন ধরা যাক এই টেমপ্লেটটা, এই টেমপ্লেটের বিভিন্ন ফোল্ডার থেকে ইমেজ, এরকম ইমেজেস, তারপরে ব্যাকগ্রাউন্ড থেকে সেগুলো টোটাল কপি করে তারপরে আবার এখানে কপি আসলে না, ধরে ট্যাগ করে এখানে দিয়ে তারপরে সেগুলো প্রসেস হয়ে এখান থেকে ডাউনলোড করতে হয়। কিন্তু আমরা শুধু দেখব যে ফোল্ডার ওয়াইজ জাস্ট এখানে যে ইমেজ ফোল্ডারটা আছে এটা টোটালি আমরা কপি করে পেস্ট করে ইজিলি নিজেদের মেশিনে আপলোড ডাউনলোড ছাড়া কিভাবে ডামি ইমেজ তৈরি করা যায়। তো প্রথমে আমরা এখানে এই গিট রিপোজিটরিটা ডাউনলোড করব। ডাউনলোডের পরে ওপেন করব। ওপেন করে এই রিপোজিটরিটা কপি করব। এরপরে আমরা আমাদের যেই প্রজেক্টটাকে প্লেস হোল্ডার হিসেবে তৈরি করব তার বাইরে এখানে পেস্ট করব। এরপর প্রজেক্টের ভিতরে গিয়ে আমরা এটাকে টার্মিনালে ব্যবহার করব। তারপরে টার্মিনালে ওপেন হয়ে গেলে আমরা এখানে কয়েকটা স্টেপ আছে রিডমিতে, সেগুলো ফলো করব। ক্লোন দিস রেপো টু ইউর ডেস্কটপ আমরা ক্লোন করছি। এখন ক্লোনের পরে আমরা নেসেসারি প্যাকেজগুলো ইনস্টল দেব। তো নেসেসারি প্যাকেজ ইনস্টল দেওয়ার জন্য আমরা npm install আর yarn install দিতে পারি। তো আমার পিসিতে yarn ইনস্টল দেওয়া আছে, সো আমি yarn দিয়ে করব। yarn install, আসলে yarn ও একটা প্যাকেজ ম্যানেজার, নোডো npm ও একটা প্যাকেজ ম্যানেজার, সেম। তো আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে গেছে প্রয়োজনীয়। তারপরে আমরা এরপরে কি বলা হয়েছে, আফটার দ্যাট কপি ইউর ডিজায়ার ইমেজেস টু সোর্স ইমেজেস ফোল্ডার। তো এই দেখেন এই যে সোর্স ইমেজেস ফোল্ডার, এইখানে আগে যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেব। তারপরে আমাদের টেমপ্লেট যেটা আমরা তৈরি করছি, যেটা প্লেস হোল্ডার, সেটার ইমেজেস ফোল্ডারে যাব। দেন যেই ফোল্ডারগুলো বা ইমেজগুলো আমার প্রয়োজন নয় সেগুলো আমি ডিসিলেক্ট করে দেব, সবগুলো সেগুলো নেব, প্রয়োজন সেগুলো নিব। যেইগুলো আমি প্লেস হোল্ডার তৈরি করতে চাই সেইগুলো আমি নেব। তো যেমন শেপস এর মধ্যে বিভিন্ন শেপ ইমেজ আছে, এগুলো লাগবে না। ফেভিকন মধ্যে ফেভিকন লোগোর তো কোনো প্লেস হোল্ডার হয় না, সো এগুলো আমি নেব না। এবার এগুলো কপি করব। কপি করে আমরা এই যে জেনারেট প্লেস হোল্ডার ইমেজ মেইন, তার মধ্যে সোর্স ইমেজেস, এই যে এখানে বলে দিছে ডিজায়ার ইমেজেস টু সোর্স ইমেজেস ফোল্ডার, তো এখানে পেস্ট করে দিব। এরপরে আমরা
আরেকটা কমান্ড রান করব। এখানে একটা জিনিস ডেভেলপার হয়তো ইয়ার্ন ইউজ করে, আপনারা npm run make images ও দিতে পারেন বা npm make images এটাও লিখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আমি নিজেও ইয়ার্ন ইউজ করতেছি, সো ইয়ার্ন মেক ইমেজেস দিয়ে এন্টার দেব। জাস্ট দুইটা কমান্ড লাইনের কমান্ড ইউজ করলেই আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে, কোনো আপলোড ডাউনলোড কোনো কিছুর প্রয়োজন হবে না এখানে। তো এই যে এটা এবার আবার কপি করব, কপি করে আমাদের আগের ফোল্ডার এখানে পেস্ট করে দেব। ওখানে কিন্তু ইমেজ জেনারেট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই তো এইবার এখানে ওপেন করে আছে, চলুন রিলোড দেই। দেখছেন কি সুন্দর ইজিলি আমার প্লেস হোল্ডার ইমেজ জেনারেট হয়ে গেল। জাস্ট এখানকার স্টেপগুলো সুন্দর মতো ফলো করতে হবে, যে ক্লোন দিস রেপোজিটরি, যে এখান থেকে কোড, এখান থেকে ডাউনলোড জিপ, তারপরে জিপটা ওপেন করে আমাদের যেই প্রজেক্টটার ডামি ইমেজ তৈরি করব তার বাইরে এটা রাখবো, সাধারণত ডেস্কটপে রাখতে পারি আমরা, সমস্যা নেই। তো তারপরে আমরা ভিতর গিয়ে এই প্রজেক্টটাকে টার্মিনালে ওপেন করব, জাস্ট লাইক এমন। তো টার্মিনালে ওপেন করার পরে yarn ইনস্টল বা npm ইনস্টল যে কোনো কিছু দেওয়া যাবে। যখন এইটা কমপ্লিট হবে তারপরে আমাদের সোর্স ইমেজেস এর মধ্যে যেগুলো আগে থেকে রয়েছে সেগুলো ডিলিট করে দিব, দিয়ে আমাদের প্রয়োজনীয় ইমেজগুলো এখানে নিয়ে এসে ফেলে দিব, কপি করে নিয়ে আসবো, এসে এই ফোল্ডারের মধ্যে সোর্স ইমেজের মধ্যে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমরা yarn make images বা npm run make images যে কোনো একটা কমান্ড দিব, দেন যখন আমরা ডান মেসেজটা পাবো তখন আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে যাবে। দেন আমরা শুধু এটা কপি করব এবং আমাদের প্রজেক্টের ফোল্ডারে নিয়ে গিয়ে পেস্ট করে দিব, তাহলে কাজ শেষ। ওকে, দ্যাটস ইট।